হ্যালো, আসসালামু আলাইকুম। মন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সন্ধ্যায় বাসার সবাই নুডলস খাবে, তাই নুডলস রান্না করতেছি। আমার তেমন একটা ভালো লাগে না নুডলস, তারপরে সবার পছন্দের রান্না করতে হয় আর কি। খাই না তা না, আমিও খাই, কিন্তু পরিমাণে কম। তো নুডলস রান্না করার জন্য নুডলসটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন পেস্টটা আগে ভেজে নিয়েছি। এরপরে পেস্টটা যখন হালকা ব্রাউন কালার হয় আমি তখন ডিমটা দিয়ে দিই। আর ডিমটা খুব ভালো করে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিই। ভালো করে ভেজে নিলে হয় কি, ডিমের যে একটা স্মেল আছে ওইটা আসে না। আর হালকা করেও ভাজা যায়, অনেকে হালকাও ভাজে। আমি একটু কড়া করে ভেজে নিই, তার কারণ আমি ডিম খেতে পছন্দ করি না ডিমের স্মেলের জন্য। তো এই জন্য যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ডিমের স্মেলটা কম আসে। তাহলে আর কি আসে না স্মেলটা। আর একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে মনে হয় যে ডিমের স্মেল আসে। যাই হোক, জানি না কার কাছে কেমন লাগে, আমি যেহেতু খাই না তাই আমার কাছে একটু বেশি মনে হয়। তো ভালো করে ভেজে নিচ্ছি। আসলে নুডলস রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এটা সবাই জানে। এটা আসলে বলারও কিছু নাই, দেখানোরও কিছু নাই। তারপর আমি যেহেতু রান্না করলাম তাই আর কি শেয়ার করলাম। কিন্তু নুডলস রান্না করা কিন্তু সবাই পারে, কম বেশি ছোট বড় সবাই পারে। এটা অনেক সহজ একটা রান্না, কোনো কষ্টের বা কঠিন কিছু না। একটা ডিম থাকলে অনায়াসে নুডলস রান্না করা যায়। অনেকে চিকেন ব্যবহার করে, চিকেন দিলে হয় একটু ঝামেলা হয় আর কি। চিকেনটা ভালো করে ভেজে নিতে হয়। তারপর ম্যারিনেট করা না থাকলে ফ্রিজ থেকে নামাও ভেজাও, একটা এক্সট্রা প্যারা আমার কাছে মনে হয়। জানি না কার কাছে কি মনে হয়। তারপরে এই তো আমি মশলাটাও দিয়ে দিলাম নুডলসের। কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস প্রায় হয়েই এসেছে। বেশি একটা সময় কিন্তু লাগেনি, 5 মিনিট হলে নুডলস রান্না করা হয়ে যায়। যেহেতু নুডলসটা আগেই সিদ্ধ করে নিয়েছি সেজন্য নুডলস সিদ্ধর পরে কিন্তু সময় খুব কম লাগে, শুধু মশলাটা ভালো করে ভেজে নিলেই হয়। নুডলসটা দেওয়ার পরে তেমন একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিট নেড়ে উঠিয়ে নেওয়া যায়। আমি একটু টমেটোর সসও দিয়ে দিয়েছি। আমাদের বাসায় যেহেতু টমেটোর সসটা সবাই পছন্দ করে তাই আমি দেই। এটা না দিলেও হয়, অনেকে হয়তো ব্যবহার করে না, আবার অনেকে করে, কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে দেখে দিলাম। আর টেস্টিং সল্ট অ্যাড করলাম অল্প। টেস্টিং সল্টটা আমার মনে হয় অ্যাড করতে হয়, তা না হলে আসলে লবণের ইয়েটা আমার কাছে কম মনে হয়। যাই হোক, আমি করছি। কে কে করেন অবশ্যই জানাবেন। আলাদা করে অনেকে হয়তো টেস্টিং সল্ট ব্যবহার করে না, যেহেতু মশলা থাকে নুডলসের সাথে। কিন্তু আমার কাছে মনে হয় মশলা থাকলেও সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিলে টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষ। এখন আমি নামিয়ে নিব। যাই হোক, আর কথা বলবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।